যে মুক্তিরা বলছে রেট করে পয়সা লিয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে একটি ভিডিও এসেছে, দেখছি ভিডিওটাতে বলছে মাওলানা কারি ইয়াসিন বলতে চাইছে যে রেট করে জলসাতে টাকা নেওয়া যাবে, অর্থাৎ ডিমেট করে জলসাতে যাওয়া যাবে। আর এই কথা বলতে চাইছে যে যে কোনো ভালো মুফতিকে নিয়ে এসো, তুমি 10 দিন কোনো জলসা করো, তুমি ফতোয়া জারি উল্টে দিবে। তো মৌলানা কারি সাহেবকে বলতে চাই, আপনি তো নিজে চুক্তি করে জলসা করেন, অনেক আরো আলেম ওলামারা আছে ভালো ভালো সহি আকীদার, তারা তো কন্টাক্ট করে জলসা করে না। তো যে মুক্তিরা বলছে রেট করে পয়সা লিয়া যাবে না, সেই মুফতি সাহেবকে বলবো আপনি সমাজের সাথে মিশেননি। একবার খালি বক্তাদের স্টেজে বসে দেখাও, তাকে আমি 5টা দাওয়াত দেবো, তারপরের দিন এসে কিরে খেয়ে নিবে দিয়ে বলবে ফতোয়া পাল্টি দিলাম। ये বক্তা আবার এই মাইক্রোফোনের সামনে বক্তব্য রাখার আগে বলছে আগে আমার ফিস পেমেন্ট করেন 20,000 টাকা। এর বিশ্বাস নেই? বক্তব্য দেওয়ার পরে যদি টাকা না দেয়, এর কিন্তু আল্লাহর উপরে ভরসা নেই। এই সব বক্তার দ্বারা সমাজ পরিবর্তন হতে পারে না। আপনার বৈধ টাকা, আপনার টাকা আপনি এইসব পেশাদারী বক্তার পিছনে যতক্ষণ পর্যন্ত খরচ করবেন, ততক্ষণ পর্যন্ত সমাজ সংশোধন হবে না। নিজেরা সংস্কার সংশোধন হবে না, লোককে সংস্কার সংশোধন হতে হবে বলবে, এটা কখনো সম্ভব না। তোমার মতন 1.5 ফুটিয়া মৌলবি কন্টাক্ট করে জালসা করছো, হ্যাঁ? অনেক আলেম আছে, আমি নাম বলবো না, আমার থেকে বেশি ভালো জানে না। তোমরা জালসাটাকে ব্যবসা, নিজের ব্যবসা পেয়ে নিয়েছো। মানুষ অত বোকা নয়, মানুষ এখন সজাগ, মানুষ জানতে শিখেছে। এই যে যত জালসাগুলো হচ্ছে, এই জালসাগুলোতে কয়টা মানুষ হেদায়েত পেয়েছে? একটাও নয়। শুধু জালসাতে ওই টাকা বক্তাকে দেওয়া, মাদ্রাসা কমিটি ওই জালসা নিয়ে, জালসা টাকা নিয়ে গুণা। দিনের কাজ যদি হয় তো একমাত্র ইনডোর প্রোগ্রাম যেগুলো হয় মসজিদ কেন্দ্রিক, সেগুলোতে একমাত্র হেদায়েতের কাজ হয়। এবং তার উত্তরে আনারক ফাইজি কি বলছেন, তার ভিডিওটি আপনারা অবশ্যই নিশ্চয়ই দেখবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। যে মুফতিরা বলছে রেট করে পয়সা লিয়া যাবে না, সেই মুফতি সাহেবকে বলবো আপনি সমাজের সাথে মিশেননি। একবার খালি বক্তাদের স্টেজে বসে দেখাও, তাকে আমি 5টা দাওয়াত দেবো, তারপরের দিন এসে কিরে খেয়ে নিবে দিয়ে বলবে ফতোয়া পাল্টি দিলাম। এ বক্তা আবার এই মাইক্রোফোনের সামনে বক্তব্য রাখার আগে বলছে আগে আমার ফিস পেমেন্ট করেন 20,000 টাকা। এর বিশ্বাস নেই? বক্তব্য দেওয়ার পরে যদি টাকা না দেয়, এর কিন্তু আল্লাহর উপরে ভরসা নেই। এই সব বক্তার দ্বারা সমাজ পরিবর্তন হতে পারে না। আপনার বৈধ টাকা, আপনার টাকা আপনি এইসব পেশাদারী বক্তার পিছনে যতক্ষণ পর্যন্ত খরচ করবেন, ততক্ষণ পর্যন্ত সমাজ সংশোধন হবে না। নিজেরা সংস্কার সংশোধন হবে না, লোককে সংস্কার সংশোধন হতে হবে বলবে, এটা কখনো সম্ভব না।